আজকে আমরা লাউ চিংড়ি করব, তার জন্য এখানে আমরা এই যে আমাদের লাউটা চলে গেছে। আগে লাউয়ের চোকলা খাওয়া হতো, এখন লাউয়ের চোকলা খেলেই মনে হয় হজম হয় না, এই জন্য এখন আর লাউয়ের চোকলা খাওয়া হয় না ধরলে। এখন আমরা বিচিগুলি ঘরে কেটে কিনে আনলেই একদিন থাকলেই বাড়তি হয়ে যায়। দেখেন কি পরিমাণে বাড়তি হয়ে গেছে। তবে এটা ভালো, লাউয়ের সবটাই খাওয়া যায়। লাউ দিয়ে লাউয়ের চোকলা ভাজা খাওয়া যায়, এই বিচিটার ভর্তা খাওয়া যায়। এটা আমার পেজে দেওয়া আছে, ভর্তাটা অনেক মজা হয়। আমরা এইভাবে সবগুলি বিচি বের করে নেব। এই যে কত বিচি হয়েছে, আর ওইটা বাকিটা কাটলো এরকম বিচি বের হবে। এই যে আমরা ধুয়ে ফেলেছি, এখন আমরা ঘুষিনি দিয়ে আজকে ঘষবো। এভাবে ঘুষিনিটা রেখে এইভাবে ঘষে নেব। আমাদের হয়ে গেছে ঘষা, আমরা এটা রান্না করার জন্য রেডি। কাঁচামরিচ দেবো, তারপরে এই যে পাঁচশোমবারি দেবো, দুটা তেজপাতা দেবো, সাথে আমরা এই যে চিংড়ি মাছ দিয়ে দেবো, একটু লবণ দেবো, আমাদের চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। আমরা এখন একটু গুঁড়া মশলা দেবো, হলুদ, একটু ধনে গুঁড়ো আর একটু জিরা গুঁড়ো। যদি কাঁচা আদা থাকে সেটা ঘষে দিতে পারবেন, আমার কাছে গুঁড়া আছে। এখন আমি লাউটা দিয়ে দেবো। আমরা এখন এটা সিদ্ধের জন্য ঢেকে দেবো। একটু চিনি দেবো আর একটু লবণ দেবো, কারণ লবণ তো আগেই দিয়েছি। আমাদের লাউ চিংড়ি হয়ে গেছে। যদি আপনারা একটু ঝোল ঝোল রাখতে চান তাহলে আর একটু পাতলা করে নামাতে পারেন। আমি একটু বেশি ঝোল পছন্দ করি না, একটু শুকনো শুকনো পছন্দ করি, তাই একটু এইভাবে নামালাম। এখন আমরা ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আমাদের রান্না হয়ে গেছে, আমরা এখন চুলাটা বন্ধ করে দেবো।